এখন কি উদ্দেশ্য নিয়ে করেছে, যেহেতু আমি হলো কোনো রাজনৈতিক বিশ্লেষকও নয়, আমি রাজনীতিবিদও নয়, তা আমি এই দুই আঙ্গিকে আমি আসলে এটা কিছু বলতে পারবো না। এক, দ্বিতীয় কথা হলো আমি এখন এটা নিয়ে আর কি বক্তব্য। আমার একটা জিনিস আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, যখন হলো আমি সকালে জিনিসটা দেখলাম খুব মর্মাহত হয়েছি আসলে। তো কারণ যদি সার্ভিসে থাকতাম আমি হয়তো আমার স্টাফদেরকে ডেকে বলতাম এই একটা সংবাদ সম্মেলন করো বা কিছু একটা করো, যেহেতু এই আমার সুযোগ নাই। তো ইট ইজ গুডনেস বা আপনারা যে 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 কষ্ট করে এসেছেন, এসে এই যে আমার কথাটা এবং এই কথাটা প্রচার করবেন, আমি মনে করি যারা আমার ওয়েল উইশার আছে, যারা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তারা এটার উত্তরটা পেয়ে যাবে। আর আমি এটাও মনে করি যে যারা আমাকে পছন্দ করেন না তাদের কাছে আমি জানি না তারা আমার বক্তব্যটাকে কীভাবে নেবে, বাট আমার কাছে এখন ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমি এটার একটা উত্তর দিতে পেরেছি। কারণ আমার এখন অফিসিয়ালি উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ প্রথমবার যখন আল জাজিরা বের হয় তখন আপনারা জানেন ওটা হলো যে আইএসপিআর থেকে কিন্তু একটা হলো তারা রিজয়েন্ডার দিয়েছিল। যেহেতু আমি এখন ইউনিফর্মে নাই, আমি এবং আমার রিটায়ারমেন্টও ইয়েটা হয়ে গেছে, আই এম জাস্ট লাইক হলো এনিবডি, তো সেই ক্ষেত্রে তো আমার তো ওই সুযোগ নাই ওইটাকে হলো ইয়েটা। আপনারা আসছেন, আপনাদেরকে বক্তব্যটা দিলাম, আপনারা উপস্থাপন করবেন। আজিজ ভাই, যখন আল জাজিরা যখন নিউজটা করেছিল কি বলবেন আসলে? আচ্ছা দেখেন, আপনার ওই প্রথম প্রসঙ্গে যদি আমি যাই, যে আল জাজিরাতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটা যখন প্রচারিত হলো তখন অনেকে রং দেওয়ার চেষ্টা করেছে, অনেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে খণ্ডনও করেছে। এগুলো নিউজ মিডিয়াতেই এসেছে, তাই না, সোশ্যাল মিডিয়াতে আছে, ইয়াতে আছে। অনেকে খুব সুন্দর করে যে এগুলা যে অযৌক্তিক যে অভিযোগগুলো করা হয়েছে, এগুলো যে প্রত্যেকটাকে খণ্ডন করা হয়েছে এবং এটা অযৌক্তিক। এটা শুধু একজন করে না, একাধিক লোকজন এটাকে খণ্ডন করেছে। তারপরে কিন্তু আমি অগাস্ট 2021-এ যখন ডয়চে ভ্যালিতে ওই যে খালেদ মহিউদ্দিন ওই ভদ্রলোকের সাথে যখন ইন্টারভিউটা দিলাম, সেখানেও কিন্তু আমি এগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলেছি, আমি আমার বক্তব্যটা দিয়েছি। তো একই জিনিস আর রিপিট করতে চাই না। এখন কথা হলো যে আসলে এখন কেন করলো, এটা তো আমার বোধগম্য হলো, তো আমি তো হয়তো যে ওই আঙ্গিক দৃষ্টিকোণ থেকে হলো কথা বলতাম, ঠিক আছে না, কেন করেছে এটা যারা করেছে বা ইয়েটাকে করেছে তারাই ভালো বলতে। দেখেন আসলে আমাদের এই যে ধরেন যে কিছু স্যাংশন দিয়েছে ওই যে আমাদের কিছু সেনা কর্মকর্তা, আমি সেনা কর্মকর্তাদের একটা বিষয়টি বলবো, যারা পেয়েছে, পুলিশেরও কয়েকজন পেয়েছে, আমাদের সেনা কর্মকর্তা যারা হলো স্যাংশনটা পেয়েছে এবং যে অভিযোগে তাদেরকে হলো স্যাংশনটা দিয়েছে, এমনও হয়েছে যাকে আমি জাস্ট হলো আমি সেনাপ্রধান হিসেবে ওই অফিসারটাকে হয়তো যে র্যাবে পোস্টিং না দিয়ে আমি হয়তো কোনো একটা জায়গাতে একটা ভালো একটা অ্যাপয়েন্টমেন্টে দিতে পারতাম, আমি তাকে র্যাবে পোস্টিং দিয়েছি। আনফর্চুনেটলি সে স্যাংশন করে গেছে, সে হলো কোনো অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভও ছিল না। এটা শুধু আপনার সময় পোস্টিং দেওয়ার কারণে করতে? না 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 না, আমি বললাম যে যারা পেয়েছে তাদের মধ্যে কারোকে জানি যে সবে মাত্র গিয়েছে, খুব একটা কয়েক মাস হয়েছে, এর মধ্যে হলো এই যে ইয়েটা পায় আর কি। যাক, মানে যে পিরিয়ডটাকে মেনশন করা হয়েছে এই সময়, এই যে তখন যেগুলো হলো শুনেছিলাম, ঠিক আছে না। তো এখন তারা স্যাংশন দিয়েছে, তাদেরটা তারাই, ঠিক আছে না। আপনাকে কেন টার্গেট করা হচ্ছে, মানে এই এত বছর পরে কি মনে হচ্ছে? এটা আমি কিভাবে বলবো যে আমাকে কেন টার্গেট করা হয়েছে? হ্যাঁ, কেন টার্গেট করা, তাদের কি উদ্দেশ্য? কারণ আমি যদি আপনারা দেখেছেন এই 3 বছর আমার কোনো হলো এমন কোনো ইয়াতে ছিল না যে আমি রাজনীতিতে নামতে চাচ্ছি, যে আমি সেটা নিয়ে অ্যাক্টিভ হচ্ছি। তো কেউ বলবো যে আচ্ছা ওরে যাতে রাজনীতি করতে না পারে, বা আমি এখানে কোনো একটা জিনিস এটা করতেছে এই সমস্ত জায়গাতে, তো এরকম তো কোনো কিছু নাই যে এটা। হ্যাঁ, এখন একটা জিনিস হতে পারে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেমন হলো যে আমাকে কিছু বলা, যেমন হলো আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে, আমাকে যারা নিয়োগ দিয়েছিল আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে,
ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না, যে আমার মাধ্যমে আমার মাধ্যমে তাদেরকে কোনো উদ্দেশ্যে টার্গেট করা হয়েছে কিনা সেটাও আমি জানি না, ঠিক আছে না? তো প্রত্যেকটার তো অন্তর্নিহিত অনেক উদ্দেশ্য থাকে। এখন উদ্দেশ্য এগুলো হলো বিশ্লেষণের বিষয়, আমি এগুলো হলো বিশ্লেষণ করতে চাই না। আমি এতটুকুই বলবো যে দিস ইজ আনফরচুনেট। এই এলিগেশনের আগে আপনার সাথে কোনো যোগাযোগ করা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে? না। আপনার কোনো উত্তর জানতে চাওয়া হয়েছে সেক্ষেত্রে? না, আমেরিকান কোনো এম্বাসি বা কেউ ইয়াতে বা সরকার থেকে আমার কোনো উত্তরও চাওয়া হয় নাই, বা কেউ আমাকে এটা ইয়ে করে, ঠিক আছে? আপনি এবং আমি তো ক্ষতির কিছু দেখি না। হ্যাঁ, ক্ষতি হলো মনোকষ্ট, ক্ষতিটা হলো মনোকষ্ট একটু হলো যে ইয়েতে লাগছে। কারণ আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার, তাহলে আমি এখানে আমার কি একটা থাকবে? আমার কথা হলো আমার যদি ওইখানে কোনো ইন্টারেস্টই না থাকে, তা আমার এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কি আছে? এই স্যাংশনের ফার ফ্লোইং কোনো ইফেক্ট দেখেন কিনা? আমি কিসের, আমি আমেরিকা তারা যেতে দিবেন, আমি যাব না, এই তো। আর কি আন্তর্জাতিক বিষয়ে আপনার সুনাম যতটুকু আছে আমি ওইটার ভিতরেই থাকি। এত বড় করে হলে চিন্তা করতে চাই কেন? দুনিয়াটা অনেক বড়। আপনার বা আপনার ফ্যামিলির কেউ কি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন? আমার হলো মানে নিয়ার যেটা হলো, আমার কোনো ছেলে মেয়েও থাকে না, আমার স্ত্রীও থাকে না, আমিও থাকি না। না, আমি ওনাদেরকে যে জিনিসটা হলো প্রথম বলেছি, এখানে যে দুইটা অভিযোগ আনা হয়েছে, একটা হলো যে I have committed or I got involved in corruption by helping my brother to evade accountability of his crime in Bangladesh. এটা হলো একটা, ঠিক আছে না? আমি আমার ভাইকে বাংলাদেশে তার যে অপরাধ করেছে সেটার থেকে হলো অ্যাকাউন্টেবিলিটির থেকে হলো যে বেঁচে যাওয়ার জন্য আমি অফিসিয়াল ক্যাপাসিটিতে তাকে হেল্প করেছি। সো দিস ইজ এ কারাপশন, আইটি। সেকেন্ড কারাপশনটা হলো আমি আমার ভাইয়ের মাধ্যমে মিলিটারি হার্ডওয়্যারে একটা হার্ডওয়্যারের মাধ্যমে কন্ট্রাক্ট দিয়েছি, ঠিক আছে? এবং যেটা কন্ট্রাক্ট দিয়েছে এবং আমি ঘুষ নিয়েছি, দিস ইজ অ্যানাদার কারাপশন আইটি। এই দুইটি তো এনেছে, অন্য কিছু আছে? আচ্ছা। এবং আমি ওনাদেরকে যে জিনিসটা জিজ্ঞেস করেছি, সবাইকেই আপনাকেও জিজ্ঞেস করতে চাই, আপনি নিশ্চয়ই আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন। এই দুইটা যে অভিযোগ এখানে যেটা লেখা আছে, এই দুইটা আর কি ওইখানে ইয়েতে পেয়েছিলেন ওখানে আল জাজিরাতে, এই দুইটা, এই যে আমার যে এই যে মিলিটারি হার্ডওয়্যারের বিষয়, এটাও ছিল ওইখানে। এবং ওই যে আমার ভাইদেরকে হেল্প করেছি, ওইটাও ছিল ওইখানে। আরেকটু হলো বিশদ, আরও অনেক অভিযোগ ছিল, বাট এই দুইটা অভিযোগ কিন্তু ওইখানে ছিল। তো আমি বলতে চাচ্ছি যে এটার সূত্রটা হলো ওইখান থেকে, আল জাজিরার থেকে। এটা হলো যে যোগসূত্র, কারণ একই অভিযোগ, ওইখানেও একই করেছিল, এখানেও একই করেছে। ওইখানে হয়তো তারা কিছু কাগজপত্র দেখানোর চেষ্টা করেছে, যেগুলোর উত্তর অনেকেই দিয়েছে, অনেকে। আমিও যখন ডয়েচে ওয়েলের সাথে কথা বলেছিলাম, আমিও সেগুলোর উত্তর দিয়েছি। এখন আপনার কাছে যে জিনিসটা ওনাদের সাথে বলতেছিলাম, সেটা হলো প্রথম যে অভিযোগটা, সেটাও যেমন অসত্য, দ্বিতীয়টাও অসত্য, সঠিক নয়। কারণ আমার এই ভাই 2002 সাল থেকে হলো দেশের বাইরে ছিল, এবং সে বৈধ কাগজপত্র নিয়েই সে দেশের বাইরে গিয়েছিল। তারপরে আল জাজিরাতে এই ব্যাপারে অনেক কিছু ডকুমেন্ট দেখিয়েছে। এটার ব্যাপারে অনেকে যারা হলো যে সুশীল সমাজের কেউ বা যারা হলো আছে, তারা কিন্তু এগুলোর এক্সপ্লেনেশন অনেক দিয়েছে, তারা খণ্ডন করেছে, তারাও খণ্ডন করেছে। আপনারা এগুলো হলো সোশ্যাল মিডিয়াতে গেলেই পাবেন। খণ্ডন করেছে যে এই যে অভিযোগের ভিত্তিতে এই এলিগেশনটা আনা হয়েছে, আই হেল্প মাই ব্রাদার, এই যে এই ধরে বাইরে যাওয়ার ব্যাপারে অন্যান্য ইয়াতে, এটা সঠিক নয়। এক। দ্বিতীয়, যে এই যে করাপশনের ব্যাপার যেটা আছে, যে মিলিটারি হার্ডওয়্যার কন্ট্রাক্ট দিয়ে ভাইয়ের মাধ্যমে ঘুষ নিয়ে হলে করাপশন করা, সেটারও কিন্তু অনেক ইয়েতে দিয়েছে। ডয়েচে ভেলিতে আমি সেটা বলেছি। আপনি যদি চান, আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস এই বিষয়টার। সেটা হলো যে একটা স্পাইওয়্যার সম্পর্কে, যেটা সিগন্যাল ইকুইপমেন্ট, এটারই তো কন্ট্রাক্টে নেই, তো আল জাজিরাতে তুলেছিল, অন্য কিছু তার তুলে নেই। এটাই মিলিটারি হার্ডওয়্যারের কন্ট্রাক্ট। আর জানি না অন্য কোনো কন্ট্রাক্ট যদি থাকতো, দে শুড হ্যাভ মেনশন। তা আমি ধরে নিলাম এটাই, কারণ যেহেতু এই দুইটা একই জিনিস হলো, ওইটা হলো প্রেজেন্ট করা হয়েছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানে, সেই জন্য আমি বলছি।
তো সেক্ষেত্রে কিন্তু আমি এখনও বলি, আগেও বলেছিলাম যে আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম, 3 বছর সেনাপ্রধান ছিলাম। কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি ওই 4 বছর বা শেষে 3 বছর আমি আমার কোনো ভাইকে বিজেপিতে বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি, আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স। আমি দেইনি, ঠিক আছে? তো এটা আমি তো এখন রিটায়ারমেন্টে এসেছি। এটা আমি সে 2021 সালে অগাস্টে বলেছিলাম, আপনারা খুঁজে দেখেন আমি সঠিক বলছি কিনা। বাট আমি ডেফিনেটলি এটাতে যদিও মর্মাহত হয়েছি এই ধরনের। আর এই তো, আর কি জানতে চান? আপনি কি কোনো ব্যবস্থা নেবেন? এখানে শুনেন, এখানে ব্যবস্থা নেওয়ার কি আছে? এখানে ব্যবস্থা নেওয়ার কি আছে বলেন? আমি তো এই যে আমি মনে করি যে এটা একটা ব্যবস্থা আপনাদেরকে অ্যালাউ করেছি টু গেট মাই রিপ্লাই অ্যান্সার অন দিস 2 অ্যালিগেশন। বাস আমি তো মনে করি এটাই তো বড়। ওরা আমাকে অ্যালাউ করলো কি করলো না, সেটার থেকে বড় জিনিস হলো যে যারা আমাকে ভালোবাসে, আমার যারা ওয়েল উইশার আছে, আমি তাদের কাছে একটা জিনিসই অনুরোধ করব যে আমার বক্তব্যটা যাতে একটু মন দিয়ে শুনে, অভিযোগ দুইটার পাশাপাশি আমার বক্তব্যটা, তাহলে হয়তো, কারণ তারাও হয়তো একটু এটা শুনলে, অনেকে আমাকে টেলিফোন করে বলেছে জাস্ট ফরগেট ইট, অনেকে আমাকে অনেক মেসেজ দিয়ে বলতেছে জাস্ট ফর ইগনোর দিস দ্যাট। বাট আমি তাদের জন্য তারপরে একটা এক্সপ্লেনেশন, আমি যেটা সঠিক, যেটা বাস্তবতা, সেটা আমি তুলে ধরলাম। এবং আমি নিশ্চিত আমার কনসার্ন কিন্তু হলো আমার ওয়েল উইশার, আমাকে যারা পছন্দ করে, যারা ভালোবাসে, যারা এটাতে হয়তো মর্মাহত হয়েছে, দে আর মাই কনসার্ন। মানে কোনো মানুষকে হলো যে 100% মানুষ পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমার খুব একটা ইয়েতে না।